আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আপনাদের দেখাবো এক আজব পাখি। তো পাখিটা কি আমি সেটা জানি না, সেটা আমি চিনি না। তো আপনারা জেনে থাকলে জানাবেন। তো পাখিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখে যান। তো ওই যে দেখেন, সকালবেলা আমি মরিচগুলা কবুতরগুলা ছেড়ে দিয়ে মরিচগুলো আমি যে রোদে শুকাতে দিয়েছি। এগুলা গাছে পেকেছিল, তো পেকে থেকে নষ্ট হয়ে পড়ে যাচ্ছিল। তো পড়লে তো আর কোনো কিছু করা যায় না, নষ্ট হয়। তো এগুলো আমি ছিঁড়ে এনে তারপরে যে রোদে দিয়েছি শুকাতে। দেখেন আশেপাশের ভিউটা কত সুন্দর। আরেকটা আজব জিনিস দেখেন, একটা জিনিস এই যে এটা হচ্ছে আমাদের লেচু গাছ। তো আমাদের বাড়ির কাছে এই যে দেখেন, এই জায়গায় পা দিয়ে তারপর কিন্তু এই লেচুগুলা ধরা যায়। দেখেন এই যে আমি হাত দিয়ে কিন্তু এক হাতে আমার হাতে হচ্ছে ক্যামেরা, আরেক হাতে হচ্ছে দেখেন আমি ধরতেছি। তো এই বছর অনেক কম লেচু আসছে। তো প্রতি বছরই কিন্তু প্রচুর লেচু আসে, প্রতিটা ডোগায় ডোগায় কিন্তু লেচু ধরে। তো এই বছর লেচু হয় নাই, কি যেন সমস্যার কারণে জানি না। তো এই যে এইভাবে কিন্তু আমরা লিচু পেরে খেতে পারি। তো বাচ্চারাও কিন্তু এইরকমই করে, সাবধানে করতে হয়। তো দেখেন এই যে এটা হচ্ছে পাখিটার কথা বলেছিলাম আপনাদের, ওই পাখিটার বাচ্চা। তো দেখেন পাখির বাচ্চাটা অবিকল মুরগির বাচ্চার মতো দেখতে না? সবল না। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু মুরগির বাচ্চা না, এটা হচ্ছে পাখির বাচ্চা। দেখেন এর পাগুলা কেমন, দেখেন এর পাগুলা কত লম্বা লম্বা। তো মুরগির বাচ্চার পা কিন্তু একটু ছোট ছোট থাকে, যেগুলো আঙ্গুল থাকে ওই আঙ্গুলগুলা কিন্তু ছোট থাকে। আর দেখেন এই পাখির বাচ্চাটার জন্য পাখিটা কিন্তু অনেক কি করতেছে, যে বাঁশ বাগানের ডাল আছে, তো ওই ডালে বসে কিন্তু কিচিরমিচির করে ডাকতেছে। তো আমার ছেলে বলতেছে মা দিয়ে দাও, কান্নাকাটি করতেছে। তো আমার ছেলে এই যে আবার নিয়ে দিয়ে আসছে। পাখিটা এই জায়গা দিয়ে কিন্তু ঘোরাফেরা করতেছে। তো পাখিটা ঘোরাফেরা করতেছে, ওর মা এসে কিন্তু ওকে নিয়ে যাচ্ছে। তো আমরা একটু দূরে যাওয়ার পরে কিন্তু ওর মা এসে ওকে নিয়ে যায়। তো পৃথিবীতে যত কিছু মাতৃত্বর যে একটা টান, তো ওইটা কিন্তু থাকেই, সেটা মানুষ হোক, পশু হোক, পাখি হোক, সবার ক্ষেত্রে কিন্তু এইটা থাকে। তো দেখেন এই যে ওর মা কিন্তু নিয়ে যাচ্ছে। দেখেন এই যে ওর মা কিন্তু এই যে বাচ্চার কাছে আসছে। তো বাচ্চাটা উড়াল দিতে পারে না। আর আপনারা দেখে জানাবেন এটা কি পাখি। দেখেন এই যে পাখিটা কেমন, অনেকে চিনে অনেকে চিনে না। তো আমি পাখিটার সামনে যে ভিডিওটা করতে পারি নাই, পাখিটা ভয় পেয়ে এখানে শুধু দূরে চলে যাচ্ছে। আর এই পাখিটা এখনও আমাদের এলাকায় আছে, আমাদের বাড়ির পাশেই আছে, একটা ঝোপ আছে, ওই ঝোপে বাচ্চাটা নিয়ে থাকে। জানি না বাচ্চাটা টিকবে কিনা, যেহেতু সাপ বিচ্ছু অনেক কিছুই থাকে, বাচ্চাটা থাকবে কিনা জানি না। তো দেখেন এদিক দিয়ে অচেনা পাখির পিছে দৌড়াতে দৌড়াতে দেখেন দুপুরে রান্নাটা করতে হবে। দুপুরে রান্নার সময় হয়ে গেছে। তো সবজি আনার জন্য আমি চলে গেছি ছাদে। অনেক দিন যাবতই ভাবছি যে বেগুন তুলে রান্না করব। তো ছাদে কিছু গাছ ছিল, তো ওই জায়গা থেকেও কিছু বেগুন তুলবো। আর নিচেও আছে, আমাদের ক্ষেতেও কিছু গাছ আছে, তো ওই জায়গা থেকেও তুলবো। তো দেখেন বেগুনগুলা না খাওয়ার কারণে কিন্তু অনেক বেগুনই নষ্ট হয়ে গেছে। তো দেখেন এগুলোই তোলা হয়েছে, আর সাথে কাঁচামরিচও এনেছি। তো আজকে বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করব। বিলের যে ছোট ছোট চিংড়ি, ওগুলা দিয়ে রান্না করব। দেখেন এই যে আমি চিংড়ি মাছ ওই জায়গায় নিয়ে নিয়েছি। তো এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে বেগুন ছোট ছোট করে কেটে তারপর রান্না করব বেগুন দিয়ে চিংড়ি মাছ। তো অনেকে বেগুন দিয়ে চিংড়ি মাছ পছন্দ করে, আমি প্রচুর পছন্দ করি। আর লাউ হলে তো কোনো কথাই নেই, লাউ দিয়ে চিংড়ি মাছ অনেক মজা। তো আজকে বেগুন দিয়ে রান্না করব, যেহেতু হাতের কাছে লাউ নেই। আর দেখেন এই যে বেগুনগুলো আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। তো এইভাবে কাটলে ভালো হয়। তো এইভাবে কেটে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দিব। তো দেখেন আমি মাটির চুলায় রান্না করতেছি। আর আমি সচরাচর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মাটির চুলায় রান্না করি। মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম হয়। আর অনেকে কিন্তু গ্যাসেও রান্না করে। তো দেখেন এদিক দিয়ে আমি বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করতেছি। তো মুরগির মাংস রান্নাটা করেছিলাম পরে। তো মুরগির মাংসটা আমি রান্না করেছিলাম গ্যাসের চুলায় পরে। আর দেখেন এদিক দিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকাল হয়ে গেছে, সন্ধ্যার আগ মুহূর্তে দেখেন ও যে দূরে ছোট্ট একটি চাঁদ দেখা যাচ্ছে। তো এটা কিন্তু চাঁদই বন্ধুরা, ছোট। তো চাঁদটা ততটা বড় হয় নাই, এখনও ছোট, পরিপূর্ণভাবে পূর্ণতা পায় নাই।
আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না। তো বন্ধুরা, আজকে সারাদিনে কাজকর্ম দেখে ভিডিওটি কেমন লাগছে মতামত জানাবেন। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।